যে সকল শিক্ষার্থী আহত হয় নাই, পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি আছে, তাদের জন্য পরীক্ষার অবশ্যই ব্যবস্থা করতে হবে। পরীক্ষা না নিয়ে যেই অটো প্রমোশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা সম্পূর্ণরূপে অযৌক্তিক। ইভেন এটা শুধু আমাদের নটরডেম কলেজের দাবি না, এটা হচ্ছে আমাদের বলা যায় মানে মেধাবী শিক্ষার্থী যারা আছে, মেধাবী বলবো না, এখানে প্রত্যেক সাধারণ শিক্ষার্থীর কথাই বলা যায়। অটো পাসের সিদ্ধান্ত নেওয়া হলো, এটা কিন্তু আমাদেরকে প্রতিনিধিত্ব করে না, সমগ্র সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করে না। মেধা সবসময় মূল্যায়ন হয় রিসেন্ট পারফরমেন্স দিয়ে, অতীতের কোনো পারফরমেন্স দিয়ে না। কারণ অতীতে অনেকের সাথে অনেক কিছু হতে পারে। রিসেন্টলি যে মেধাবী, এখন ধরেন স্কুল লাইফে যে ভালো ছিল, ইন্টারের সিলেবাস কিন্তু ব্যাপক, ইন্টারের পড়াটা কিন্তু ব্যাপক। এখন এই ইন্টারের পড়াটা কিন্তু সবার নেওয়ার ক্যাপাবিলিটি নেই। এখন যারা নিতে পারছে, যারা 2 বছর কষ্ট করে পরিশ্রম করলো, তাদের তো মূল্যায়ন হলো না। এভাবে হঠাৎ করে 400-500 ছেলে মেয়ের জন্য আমরা 15 লক্ষ শিক্ষার্থীকে আহ আহ, মানে হতাশার সাগরে ফাঁকিয়ে দিতে পারি না, এবং অনেকে মানসিক ভাবেও কিন্তু বিপর্যস্ত হয়ে যাবে। এখন এটা এমনও হতে পারে যে 2 মাস বা 3 মাস বা 4 মাস পরে যারা আহত থাকবে, তাদেরকে আবার আমরা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি বা অনেক জায়গায় দেখা যায় যে মেকআপ এক্সাম সিস্টেম আছে, বিদেশেও কিন্তু আছে। কোনো কারণে যদি কেউ ডেঙ্গু আক্রান্ত হয় বা কোভিডে আক্রান্ত হয় বা ইয়েতে হয়, তাদের সিক বেডের ব্যবস্থা আছে। এবং তারা যদি বলে যে না, আমরা প্রিপেয়ার্ড না, এখন আমরা ট্রমা কাটিয়ে ওঠার পরে আমরা 6 মাস পরে আমরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে আমরা পরীক্ষা দিয়ে আমরা আমাদের ইয়া করতে পারি। এইভাবে সংস্কারের বিকল্প চিন্তা করা যেতে পারে। অথবা যদি থাকে এমন, শুধুমাত্র তাদেরকে ম্যাপিং করে তাদেরকে অটো পাস দিয়ে দেয়া যায়। কারণ এই যে অটো পাসের কথাটা আসছে, অটো পাসের সিল থাকলে এই যে 15 লক্ষ শিক্ষার্থী, তারা কিন্তু সারা জীবন একটা ক্ষত বয়ে বেড়াবে। এইভাবে আমরা শিক্ষার্থীদের জীবনকে বিপন্ন করে